আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ব্যবহার। এবং এই যে সি প্রোগ্রামিংটা আছে, সি প্রোগ্রামিং ভাষাটা শুরু করার আগে, ল্যাঙ্গুয়েজটা শেখার আগে এর যে প্রি রিকোয়ারমেন্ট যে বিষয়গুলো, সেগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করছি এবং আপনারা সেটা অ্যাডাপ্ট করে নিচ্ছেন এবং পড়াশোনা করছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে সি ভাষার যে ব্যবহার আছে, ইউজ অফ সি ভাষা, সেই কিছু কথাবার্তা বললাম। এরপর ভিডিও থেকে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মূল যে বিষয়গুলো আছে, যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সিনট্যাক্স থেকে আমরা শুরু করে দিব। ওকে, সো এই যে সি ভাষার যে ব্যবহার আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেক যে রচনা করা হয় বা প্রোগ্রামিং ভাষার যে ব্যবহারগুলো আছে ইউজ অফ সি, সেখানে অনেক জায়গায় করা হয়। তার মধ্যে আমি এখানে কিছু টপিক লিখে রেখেছি। এর বাইরে কিন্তু অনেক জায়গায় সি ব্যবহার করা হয় এবং সি ভাষা দিয়ে প্রোগ্রাম রচনা করা হয়। এবং এখানে আমি এক থেকে শুরু করে মাত্র 7টা টপিক লিখে রেখেছি। এই 7টা টপিকের বাইরেও মনে রাখবেন আরো সি ভাষার ব্যবহার আছে। সো ফার্স্ট অফ অল, প্রথম যে ভাষাটা আছে সেটা হচ্ছে সি ভাষার যে প্রথম ব্যবহারটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম কি? আপনারা যে মোবাইল ইউজ করেন, মোবাইলেরও কিন্তু একটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আবার আপনারা যারা আইএসও অর্থাৎ ম্যাকের যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন, সেটার যে অপারেটিং সিস্টেম আছে সেটা হচ্ছে আইএসও। এবং কম্পিউটার যারা ইউজ করেন, কম্পিউটারের একটা প্রোগ্রামিং যে অপারেটিং সিস্টেম আছে, এই কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি? সেটা হচ্ছে উইন্ডোজ এবং লিনাক্স আছে এবং হচ্ছে অ্যাপেল আছে। সো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার আছে, এই যে অপারেটিং সিস্টেমগুলো আছে, এই অপারেটিং সিস্টেমগুলো তো কিন্তু কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে। সো তেমনি অপারেটিং সিস্টেমের মধ্যে সি ভাষা ব্যবহার করে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আছে ল্যাঙ্গুয়েজ কম্পাইলার। অর্থাৎ আপনারা তো জানেন যে সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পাইল করা যায়, অর্থাৎ কম্পাইলার বানানো যায়। সো তেমনি একটা বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, অর্থাৎ কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তো আপনারা পড়ে আসছেন যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য কি বা এটা কি করে। সো তেমনি সি ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ কম্পাইলার বানানো যায়। ওকে, আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডাটাবেজ অফ প্রোগ্রাম রচনা, অর্থাৎ ডাটাবেজ যে আছে ডিবিএমএস। আপনারা যে লাস্টের যে অধ্যায় আছে আপনাদের বইয়ের, ডিবিএমএস ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে আছে, সেখানে আপনারা বুঝবেন ডাটাবেজ আসলে বিষয়টা কি। আমি একটু করে বলি। ডাটাবেজ হচ্ছে বিভিন্ন রেকর্ড বা বিভিন্ন ডাটাবেজে রাখবে, সেখান থেকে কোয়েরি করে, রিড করে, ডিলিট করে, আপডেট করে, যেভাবেই হোক, গেট মেথড অথবা পোস্ট মেথড যেভাবে ব্যবহার করার পর এই যে ডাটাবেজের টেবিল থেকে যে ডাটাগুলো রিট্রিভ করা হয়, মানে তুলে নেওয়া হয় বা আবার ইনসার্ট করা হয়, আবার আপডেট করা হয়, এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে, সেই ওভারঅল বিষয়গুলো ডাটাবেজ যে প্রোগ্রাম আছে, এই ডাটাবেজ প্রোগ্রামের মাধ্যমে এইগুলো করা হয় এবং এই সি ব্যবহার করে এই প্রোগ্রামের কাজগুলো এভাবে তো করা যায়। ওকে, এরপরে টেক্সট এডিটর। টেক্সট এডিটর মানে হচ্ছে একটা এডিটর। মানে কি? এডিটর মানে হচ্ছে যেখানে এখানে কোড লেখা হয়। আপনি যে সময় পাইথন কোড লেখেন অথবা সি++ কোড লেখেন, তখন তো আপনার একটা আইডি দরকার হয়। আইডির পরিবর্তে আপনারা টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। সো যে কোনো টেক্সট এডিটর কিন্তু এই প্রোগ্রামিং ভাষা সি ব্যবহার করে এটা তৈরি করা সম্ভব। ওকে, আচ্ছা, এরপরে আছে কম্পিউটার গেম, অর্থাৎ কম্পিউটার যে গেমগুলো আছে, সেই কম্পিউটার যে গেমস বলেন, অ্যাপস বলেন, সেই কম্পিউটার গেমস, অ্যাপস এইগুলো কিন্তু এইগুলা ব্যবহার করে করা যায়, অর্থাৎ সি ভাষাটা ব্যবহার করে এগুলো কিন্তু তৈরি করা যায়, যা মেড করা যায়। ওকে, এরপরে আছে মোবাইল অ্যাপস। মোবাইল অ্যাপস বা যে মোবাইলের যে অ্যাপসগুলো আমরা দেখি বা আমাদের ফোনে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বা আইওএস অপারেটিং সিস্টেমে যেন আমরা ইনস্টল করি, সেগুলো যেন গেমস যে অ্যাপস গুলো আছে, সবগুলো অ্যাপস কিন্তু, যে কোনো ধরনের অ্যাপস কিন্তু সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সেগুলোকে তৈরি করা যেতে পারে এবং যায়। ওকে, এবং লাস্ট অফ অল যেটা হচ্ছে মোবাইল যে অ্যাপস আছে, মোবাইল অ্যাপসও আছে এবং হচ্ছে কম্পিউটার অ্যাপস, দুইটাই আমি বলতেছি। কম্পিউটার অ্যাপসও আপনারা তৈরি করতে পারবেন। কম্পিউটার সফটওয়্যার, অ্যাপস মানে হচ্ছে সফটওয়্যার, এবং মোবাইল সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়। এবং এরপর আছে নেটওয়ার্কিং ড্রাইভ, অর্থাৎ নেটওয়ার্কিং যে বিষয়গুলো আছে, নেটওয়ার্কের সবগুলো নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে তো আমাদের এই সি ভাষাটা ব্যবহার করা হয়। তো এই যে বিষয়গুলো আমি বলে রাখছি, সেখানে এক থেকে শুরু করে যেন আমি 7টা বিষয় আমি বললাম, শুধুমাত্র যে এই 7টা বিষয়ে জানি যে সি ভাষাটা ব্যবহার করা হয়। নট অনলি দ্যাট, এটা হচ্ছে আরো ওয়াইডলি ভাবে আরো অনেক জায়গায় সি ভাষা ব্যবহার করা হয়। সো এই বিষয়গুলো এদিন আপনাদেরকে একটু বলে রাখি, তাইলে হচ্ছে পরবর্তী সি ভাষাটা অ্যাডাপ্ট করতে বা বুঝতে আপনাদের পক্ষে সহজ হবে। দ্যাটস ওয়াই আমি এই বিষয়গুলো একটু বললাম। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।